ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে বেশিরভাগ আরব দেশ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় আরব বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি তেল বাণিজ্যে ভাটা পড়েছে। অবশ্য হরমুজ প্রণালী বন্ধ হলেও বিকল্প রুট হিসেবে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি শুরু করেছিল সৌদি আরব। গত 2 সপ্তাহে ইয়ানবু বন্দর থেকে প্রতিদিন প্রায় 4.6 মিলিয়ন ব্যারেল তেল জাহাজে তুলেছে আরব দেশগুলো, যা গত বছরের তুলনায় 3 গুণ বেশি। কিন্তু ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ায় এখন এই বিকল্প পথটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে সৌদির তেল বাণিজ্য বড় ধরনের বাধার মুখোমুখি হতে পারে বলেও মনে করা হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বে প্রতিদিন 15 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘাটতি পূরণে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সরবরাহ ছিল সামান্য স্বস্তির বিষয়। কিন্তু ইয়েমেনি বিদ্রোহীরা যদি লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব প্রণালী বন্ধ করে দেয়, বিশ্ব তেলের বাজার টাল মাটাল হয়ে উঠতে পারে। ফলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 থেকে লাফিয়ে $150 ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে এই জলপথ বন্ধ হওয়া মানে পুরো বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা একেবারে ভেঙে পড়া। লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে বের হওয়া তেলের সিংহভাগই এশিয়ার দেশগুলোতে যায়। যদি বিদ্রোহীরা এই পথে হামলা শুরু করে, তবে জাহাজগুলোকে সুয়েজ খাল হয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে এশিয়ায় আসতে হবে। এতে সময় লাগবে কয়েক সপ্তাহ বেশি। ফলে এশিয়ার চলমান জ্বালানি সংকট আরও বাড়বে। এশিয়ার দেশগুলো নিজেদের প্রয়োজনীয় তেলের 60% মধ্যপ্রাচ্য থেকে পায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পরে তেল সংকটে ইতোমধ্যে জ্বালানির জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। এছাড়া দক্ষিণ কোরিয়াও নাগরিকদের বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছে। ইরান সরকারের উপতথ্যমন্ত্রী মাহমুদ মনসুর জানিয়েছেন, বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিয়ে মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে হুথিরা। আর এর দায়ভার আমেরিকা ও ইসরায়েলকে নিতে হবে। ইয়েমেনি যোদ্ধাদের কাছে ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। এগুলোই লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোর জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। এপ্রিলের মধ্যেই এশিয়ার অনেক দেশে তেলের মজুদ ফুরিয়ে আসার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাশিয়ার তেলের বাজারের দিকে ঝুঁকতে পারে এশিয়ার দেশগুলো। কিন্তু রাশিয়ার তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় তৃতীয় পক্ষের মাধ্যমে এশিয়ার দেশগুলোকে তেল কিনতে হতে পারে। তবে এই প্রক্রিয়াও বেশ জটিল। ফলে হুথিরা যদি লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব প্রণালী বন্ধ করে দেয়, সৌদি আরবের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার বেশিরভাগ দেশ।